শেখ হাসিনা যেমন দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এখন বিএনপি সরকার দেশটাকে ধ্বংস করছে। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে আমরা নাকি ফার্মের মুরগি। আচ্ছা, আমরা ফার্মের মুরগি তো ঠিক আছে, বাপ মায় ফার্মের মুরগি জন্ম দিচ্ছে, এখন কি করবো? ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই। জন্মাইছি ফার্মের মুরগি না, এখন তো ট্যাগ লাগিতে পারবো না দেশি মুরগি নিয়ে। মাথায় 2 ফোঁটা পানি পড়লে বলে জ্বর আসে। আরে ভাই, কালকের একটা পরীক্ষা নেওয়ার দিকে মানুষ মরে যেত। এই যে একটা মেয়ে সুইসাইড করছে কালকে পরীক্ষা দিয়ে এসে, এটা কি প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী দায়ভার নিবে? আপনারা বলেন, কেউ দায়ভার নিবে? কেউ দায়ভার নিবে না। আর কিন্তু যে বাবা মার কোল খালি হয়েছে তারাই বুঝতেছে আসলে কি এই একটা পরীক্ষায় জীবনের স্বপ্ন। একটা পরীক্ষা যদি 6 আগস্টে নেওয়া হতো বা 5 আগস্টে নেওয়া হতো, আমাদের কোনো ক্ষতি হইতো না। আমরাই চাচ্ছিলাম পরীক্ষাটা পিছাইতে। এবার আমাদের মতো অনেক শিক্ষার্থী আছে যারা চায় পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা পরীক্ষা দিতে জিনিসটা পছন্দ করি না, কিন্তু সেখানে আমরাই বলছি যে একদিন পিছাইলে, একটা পরীক্ষা পিছাইলে খুব ক্ষতি হয়ে যাবে না, একটা পরীক্ষা পিছাইলে জীবন শেষ হয়ে যাবে না, একটা পরীক্ষা না নিলেও কিছু হইতো না। ঠিক আছে, নেন একদিন, আপনারা পরে নেন, একদম শেষ পরীক্ষার পরের দিন নেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কিছু নেই। কিন্তু এই যে এতগুলো বাচ্চারা বৃষ্টিতে ভিজে পানি কোমর পর্যন্ত পানি নিয়ে হলে গেছে পরীক্ষা দিতে, তারা যদি অসুস্থ হয় তাদের দায়ভার কে নিবে? তাদের দায়ভার প্রধানমন্ত্রী নিবে? তাদের দায়ভার তো প্রধানমন্ত্রী নিবে না। তাদের দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে? কখনোই নিবে না। তাই বলি, আমরা ফার্মের মুরগি, আমরা জন্ম হয়েছি ফার্মের মুরগি নিয়ে, আপনি দেশি মুরগি ট্যাগ নিয়ে ঘুরেন। একজন শিক্ষামন্ত্রী